এক্সক্লুসিভ রঘু ডাকাত এক্সক্লুসিভ, ইয়েস। রঘু ডাকাত কিন্তু অলরেডি বুক মাই শোতে অ্যাভেলেবেল হয়ে গেল। ইয়েস বন্ধুরা, রঘু ডাকাত বুক মাই শোতে অ্যাভেলেবেল হয়ে গেল। বন্ধুরা, এটা একটা মারাত্মক রকম আপডেট বলা যেতে পারে, খুব আনন্দদায়ক আপডেট বলা যেতে পারে। থ্যাঙ্কস টু হাসান আমাকে এক্ষুনি পাঠালো এটা, যে কারণে বুঝতে পারলাম যে এত ভালো লাগলো এটা। এত তাড়াতাড়ি রঘু ডাকাত অ্যাভেলেবেল হয়ে গেছে, মানে এত তাড়াতাড়ি কোনো ছবিই হয় না কিন্তু। তো রঘু ডাকাত লিখলে তোমরা পেয়ে যাবে। 28টা লাইক পড়েছে, তো আমি অবভিয়াসলি ইন্টারেস্টেড দিয়ে দিলাম। এবং আরও যারা যারা রয়েছো তারা প্লিজ ইন্টারেস্টেডটা দাও গিয়ে, তাহলে গিয়ে কিন্তু জম্পেশ মজা হবে আর কি, জম্পেশ মজা হবে। এবং ড্রামা পিরিয়ড এই জোনটার ভিতরে কিন্তু রঘু ডাকাত ছবিটা পড়ছে, এটা কিন্তু বারবার বলা হচ্ছে। তো মানে খুব ভালো লাগছে, মানে এক্স্যাক্টলি যে রঘু ডাকাত এরকমভাবে হঠাৎ করে অ্যাভেলেবেল হয়ে যাবে আমি সেটা ভাবতে পারিনি। মানে এবার কিন্তু রঘু ডাকাতের শুটিং শুরু হবে খুব শীঘ্রই, এটা কিন্তু মনে হচ্ছে, কারণ বুকমাই শোতে অ্যাভেলেবেল হয়ে গেল। এবং বুকমাই শোতে যদি দেখি, সেখানে শুধু কাস্ট অ্যান্ড ইয়েতে দেবদার নামটাই দেওয়া রয়েছে, এখনও বাকিদের নামটা কিন্তু রিভিল করা হয়নি। এবং শ্রীকান্ত মহতা, পঞ্চশ্রণী দেব প্রডিউসার, SBF দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, এবং অভিষেক দাগা ও অ্যাসোসিয়েট প্রডিউসার, এই কয়েকটাই কিন্তু দেওয়া রয়েছে। এখানে কিন্তু আরও প্রচুর নাম অ্যাড হবে, যেগুলো কিন্তু একটাও রিভিল করেনি এখনও অবধি। তো এটা একটা বড় বিষয়। এবার দেখি আমরা কী লেখা হয়েছিল, একটু বাংলা করে নিচ্ছি, ঠিক আছে? তাহলে সুবিধা হবে, অনেকটাই সুবিধা হবে। তাহলে মানে ইংরেজিতে লেখা রয়েছে ওখানে সিনপসিসটা, সেটাকে আমরা বাংলা করে নিচ্ছি। বলছে, রঘু ডাকাত একটি ফ্যান্টাসি লোককাহিনী যা এর মধ্যে একটির সন্ধান করে। এর মধ্য দিয়ে বাংলার ইতিহাসের সবচেয়ে প্রাসঙ্গিক অধ্যায় একজন আইকন যিনি কিংবদন্তি হিসেবে আবির্ভূত হন। বন্ধুরা, এটা লোককথাকে ফলো করবে, তার মানে আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে কোনো একটা পার্টিকুলার পিসকে কিন্তু ফলো করবে না, মানে কোনো একটা পার্টিকুলার কী বলবো, মানে পার্টিকুলার উপন্যাসকে কিন্তু ফলো করবে না। মেনলি কিন্তু এটা ফলো করবে হচ্ছে ইয়েকে, মানে প্রপার লোকগীতি বা লোক জিনিসপত্র, সেই সমস্ত জিনিসকে ফলো করবে। তো এটা একটা ভালো দিক, খুব ভালো, কারণ লোকের মুখে মুখে যে কথাগুলো রটেছে সেইটার থেকে কিন্তু বড় ইনফরমেশন আর কিছু হতে পারে না। নানান ইনফরমেশন আছে রঘু ডাকাত নিয়ে, এবং রঘু ডাকাত এত তাড়াতাড়ি যে অ্যাভেলেবেল হয়ে যাবে বুকমাই শোতেও, সত্যি বলছি আমি ভাবতে পারিনি। এবং এসছে আর 28টা লাইক পড়ে গেছে, মানে কী ক্রেজ মাইটি। এবং ড্রামা অ্যাকশন বেস ছবি হতে চলেছে এই ছবিটা। আমি খুব এক্সাইটেড অ্যাবাউট রঘু ডাকাত, মানে খুবই এক্সাইটেড। এবং দ্য লেজেন্ড অফ বাংলা ডাকাত এবং বাংলা কী বলবো, সংস্কৃতি, ইতিহাস, সমস্ত কিছু ধ্রুব ব্যানার্জির ওপরে পূর্ণ ভরসা রয়েছে। অ্যাকশনটাকে কী স্কেলে দেখায়, কীভাবে দেখায়, সেইটাকে নিয়ে আমি খুব এক্সাইটেড আছি। এবং কী ওয়েতে আর কী দেখার জিনিসপত্র থাকে, কারণ রঘু ডাকাত নিয়ে আমরা এপিসোডের পর এপিসোড বানাচ্ছি। অলরেডি সেকেন্ড এপিসোড যেটা আছে সে কিন্তু আসবে, আজকেই আসবে, পরবর্তী ভিডিওটাই হয়তো সেকেন্ড এপিসোড রঘু ডাকাতের হবে। তো সেটার জন্যে আশা করি আমি যে ভিডিওটা নিয়ে আসবো সেটা তোমাদেরও ভালো লাগবে, আশা করি তোমাদের ভালো লাগবে। একটু ওয়েট করে গেলাম নোটিফিকেশান টাইমিংয়ের জন্য। তো যাই হোক, তোমাদের কার কী মতামত, রঘু ডাকাত বুকমাই শোতে অ্যাভেলেবেল হয়ে গেছে, এটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আর ভাই, ইন্টারেস্ট ভরিয়ে দাও, যা বলে দে, বাপ আবার আসছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।